কর্মী নিয়োগে মালয়েশিয়ার নীতিমালার সঙ্গে ঐকমত্যে আসতে না পারলে সেখানকার শ্রম বাজার বন্ধই থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল আসলে কবে থেকে শুরু হবে? 100টা রিক্রুটিং এজেন্সির অনুমোদন দিয়েছে, এটা কতটুকু সত্য? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের মতন কিন্তু আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে 10ই মে। আজকে সর্বশেষ মালয়েশিয়ার কলিং ভিসার যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা হবে। আর অনেকে আপনারা চিন্তিত আছেন যে মালয়েশিয়ার কলিং ভিসাটা কি বর্তমানে বন্ধ আছে নাকি খোলা আছে, বা কর্মী প্রেরণের ক্ষেত্রে কি কি প্রসেসিং বর্তমানে হচ্ছে, বা বর্তমানে পাসপোর্ট জমা দেওয়াটা ঠিক হবে নাকি, বা অনেক এজেন্সি আপনাদেরকে বলতেছে যে মালয়েশিয়ার কলিং ভিসাটা চালু আছে বা কর্মী পাঠাচ্ছে তারা, আপনার পাসপোর্ট বই তাদের কাছে জমা দিতে চাচ্ছেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করি। তো প্রথমে আসা যাক যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে 15 তারিখে কি মেডিকেল আসলে শুরু হতে যাচ্ছে নাকি। সেটা হচ্ছে মালয়েশিয়াতে 15 তারিখে মেডিকেল হওয়ার ব্যাপার নিয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে কোনো কিন্তু ঘোষণা আসে নাই, বা এমন কোনো ঘোষণা আসে নাই যে মে মাসে মেডিকেল শুরু হবে বা কর্মী প্রেরণের পর্যায়ক্রমে যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো আসলে শুরু হবে। তো এটা একদমই পুরোপুরি ভাবে নিশ্চিত যে 15 তারিখে বা মে মাসে কোনো মেডিকেল হওয়ার কোনো চান্স কিন্তু নাই। তো হয়তো বা যে মালয়েশিয়ার যে শর্তগুলো দিয়েছিল, বা মালয়েশিয়ার যে বক্তব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তারা যে শর্তগুলো বাংলাদেশকে দিয়েছে, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি সেই শর্তগুলো শিথিল করে মালয়েশিয়ার কলিং ভিসাটা খুলবে। তবে যেটুকু নিউজ আপডেট থেকে পাওয়া যাচ্ছে যে ঈদের পরে সম্ভাবনা আছে মালয়েশিয়ার মেডিকেল শুরু হওয়ার। এবং দ্বিতীয় বিষয়টাতে আসা যাক, সেটা হচ্ছে যে 100টি রিক্রুটিং এজেন্সি যে অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে, সেটা নিয়ে আসলে কতটুকু সত্য বা কতটুকু আসলে সঠিক, এটা হচ্ছে যে মালয়েশিয়াতে যে 100টি রিক্রুটিং এজেন্সির বা রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার পক্ষ থেকে, সেটা হচ্ছে সত্য। তার কারণ হচ্ছে মালয়েশিয়াতে যে সকল শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলোর ভিতরে কিন্তু এই 100টি রিক্রুটিং এজেন্সি তারা আছে। বা গতানুগতিক 2022-23 সালের কলিং ভিসাতে যে সকল রিক্রুটিং এজেন্সি গুলো ছিল প্রায় 400টি রিক্রুটিং এজেন্সি, এবার তার পেছনে আরো ছিল কিন্তু 1000-এর উপরে রিক্রুটিং এজেন্সি, তারা কিন্তু কার্যক্রম কিন্তু করছিল। 300টি রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু সিন্ডিকেটের কারণে বা সিন্ডিকেট করার কারণে তাদেরকে কিন্তু বাংলাদেশে কিন্তু ব্যান করে দিয়েছে, বা শাস্তিযোগ্য অপরাধ হওয়ার কারণে তাদেরকে কিন্তু ব্যান করেছে। তারা পরবর্তী সময়ে মালয়েশিয়াতে কর্মী কিন্তু তারা প্রেরণ করতে পারবে না। তবে মালয়েশিয়াতে যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তগুলা মানতে যারা সক্ষম সেই রিক্রুটিং এজেন্সির নামই কিন্তু তারা আসলে প্রকাশ করেছে, তারা হচ্ছে 100টি রিক্রুটিং এজেন্সি। এখন কথা হচ্ছে যে মালয়েশিয়ার কার্যক্রম বা মালয়েশিয়ার কলিং ভিসা কি কার্যক্রম আসলে শুরু হয়েছে নাকি। সেটা হচ্ছে যে মালয়েশিয়ার যে 100টি রিক্রুটিং এজেন্সির কথা তারা বলতেছে, সেই 100টি রিক্রুটিং এজেন্সির কার্যক্রম কিন্তু এখনো কিন্তু শুরু হয় নাই। মালয়েশিয়ার যে বক্তব্য বা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী মালয়েশিয়াতে যে সকল শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো শিথিল করেই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা খুলবে। আর এর মধ্যে কিন্তু আপনারা ভিডিও শুরুতে কিন্তু দেখতে পেলেন যে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের প্রতিমন্ত্রী জনাব ভিপি নূর, তিনি কিন্তু একটা সংবাদ সম্মেলনে কিন্তু বলেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসাটা খোলার ব্যাপারে মালয়েশিয়ার পক্ষ থেকে যে সকল শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো মেনেই তারপরে মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু খুলবে। নয়তোবা কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা বর্তমানে কিন্তু বন্ধ আছে। এবং আপনারা প্রচুর পরিমাণে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া মালয়েশিয়ার কলিং ভিসাটা খুলেছে নাকি, বা মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেলটা কবে থেকে শুরু হবে। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন মূল কথা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসাটা বর্তমানে বন্ধ। পাসপোর্ট বলেন, টাকা পয়সা বলেন, এখন দেওয়াটা অযোগ্য। আপনি যদি এখন পাসপোর্ট বই বা টাকা পয়সা জমা দেন, পরবর্তীতে যদি মালয়েশিয়ার কলিং ভিসা যদি না খোলে, পরবর্তী কিন্তু আপনি বিশাল একটা সমস্যার ভিতর কিন্তু পড়বেন। তো যতগুলো লিক্স থেকে বা যতগুলো আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুপাতে বোঝা যাচ্ছে যে হয়তোবা ঈদের পরে, অর্থাৎ কোরবানি ঈদের পরে হয়তোবা একটা সুখবর হয়তোবা আসতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।